শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা এসেছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, বললেন আইন উপদেষ্টা। নতুন সুযোগে বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি ফারহানা রূপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পবন আহমেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। শনিবার সকাল 7টা 1 মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে 3 বাহিনীর এক চৌকস দল। পরে প্রধান উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের বেদি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা কোনোভাবেই নষ্ট না হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন, প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তারই ধারাবাহিকতা এসেছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। যে গণ অভ্যুত্থান, সেটা আমাদের যে 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। এদিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার দ্রুত নির্বাচন দিবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। সকালে তিনি সাংবাদিকদের বলেন, নতুন সুযোগে বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। 1971 সালে যে স্বাধীনতার জন্য সবাই যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নকে ফ্যাসিস্টকে পরাজিত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান মির্জা ফখরুল। খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক সরকার পাবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। আবার আমন্ত্রণ দুপুরে 21 সংবাদে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। বিগত সময়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছিল বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। 1971-এ যেভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল, একইভাবে আওয়ামী লীগ ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালিয়ে নিরীহ শিক্ষার্থীদের হত্যা করেছে বলে অভিযোগ করেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। 24-এর মধ্য দিয়ে আমরা 71-এর যে আকাঙ্ক্ষা, জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, আমাদের জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা 71-এর মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটিকে বাস্তবায়িত করার দিকে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যয় আমরা ধরে রাখব। গত 50-53 বছরে যে বিচারগুলো হয়নি এবং গত 15 বছরে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে বুদ্ধিজীবী হত্যা, এই মোশতাককে হত্যা সহ আমরা দেখেছি অসংখ্য বুদ্ধিজীবীকে আয়নাঘরে বন্দী করা হয়েছে। এই বিচারগুলো এখনই করার সর্বোচ্চ সময়, সর্বোচ্চ সুযোগ। শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা এসেছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, বললেন আইন উপদেষ্টা। নতুন সুযোগে বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।